15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছে। আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর 26-এ অর্থাৎ আর 4 মাস পর একটা নির্বাচন হবে। এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, গণতান্ত্রিক সরকার পাবে, জনপ্রতিনিধি পাবে। এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে, আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে তারা নাই। এখন কি আমরাই দেশ চালাচ্ছে, তাই না? ওই যে সেক্রেটারিয়েটে বড় বড় সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি সব বসে আছেন, আপনাদের এখানে ডিসি, এসপি, ইউএনও সাহেবরা, তারা না? তো জনপ্রতিনিধিরা কই? ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবে, আপনারা সামনে আসবেন। আমাদের দাবিটা একটাই যে আমরা 15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারের অঞ্চলে থেকেছেন। আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন 18 বছর ধরে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কি বলতে, প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী এমপি সহ 1700 মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, ঠিক না? এই প্রাইস আমরা পে করছি আজকে। সেই জন্য আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কথা, আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষের।